নরসিংহ অবতারে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন। কেন পৃথিবীতে ভগবান আসেন? এর উত্তর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায়ে জ্ঞান যুগে দিয়েছেন। আমরা সকলেই জানেন ভগবান কি বলেছেন। ৭-৮ শ্লোকে বলেছেন, যখন যখন পার্থ ধর্মের হয়ে গ্লানি, অধর্মের অভ্যুত্থান, শ্রেয় মার্গে হানি, তখন তখন আমি হই অবতার, অলৌকিক মম মায়া করিয়া বিস্তার। দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম সংস্থাপন তথা সাধুদের রক্ষণ করিবার হেতু করি মম অবতার, যুগে যুগে অবতীর্ণ হই বারবার। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায়, শ্যামসুন্দরের অশেষ কৃপায় আজকে প্রয়াত দানবীর শিক্ষানুরাগী শ্রীযুক্ত শচীন্দ্রলাল বাবুর ৪র্থ প্রয়াণ দিবসে শ্যামসুন্দর অঙ্গনে আমরা ভগবানের কথা আস্বাদন করতে সমবেত হয়েছি। হে ভক্তগণ, আজকে আসলে সময় থাকলে অনেক কথা বলা যেত। আজকে এমন একটি দিন, এমন পবিত্র পুত পবিত্র দিন, যেদিন ভগবানের অন্যতম অবতার ভগবান যেভাবে পৃথিবীতে এসেছিলেন, যাকে আমরা বলে থাকি ভক্ত বৎসল বিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী নরসিংহদেব। কি বলি আমরা? ভক্ত বৎসল বিঘ্ন বিনাশকারী। শুরুতে একটি কথা বলি, আপনারা শুনলে অবাক হবেন যে ভগবান নরসিংহদেবকে যদি আপনি স্মরণ করেন, আপনি যদি ঘর থেকে তাকে স্মরণ করে বেরোন, আপনার কোনো বিপদ হবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না। এরকম বহু উদাহরণ আছে। নরসিংহদেবকে স্মরণ করে আপনি যখন বেরোবেন, আপনার সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যাবে। সেই নরসিংহদেবের কাহিনী কোথায় আছে? আপনারা যারা নিয়মিত ভাগবত পড়েন, আমাদের ভাগবতে খুব মন দিয়ে খেয়াল করবেন। আপনারা আসা যাওয়া করছেন, কেউ আসা যাওয়া করবেন না। আমাদের ভাগবতে 12টি স্কন্ধ আছে। কয়টি স্কন্ধ বলেছি? 12টি স্কন্ধ। এর মধ্যে দেখেন নরসিংহদেবের কাহিনী পুরো একটা আস্ত স্কন্ধ আছে, 7ম স্কন্ধে। আজকে নিয়ম হলো আপনারা 7ম স্কন্ধ থেকে পুরাটা না পড়েন, একটা হলো শ্লোক পড়ার কথা নরসিংহ অবতারের দিনে আজকে। এবং নরসিংহ অবতারের কাহিনীটা একটু পেছন থেকে। ভগবান যতবার যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, তার সাথে একজন মানে অসুরের কাহিনীও বলতে হয়। যখন রাম যখন এসছেন, রাবণের কথা বলতে হয়েছে কিনা? রামের সাথে রাবণ। কৃষ্ণ যখন এসছেন, তখন কংসের কথা বলতে হয়েছে কিনা? ঠিক তেমনি নরসিংহদেব যখন এসছেন, তার সাথে হিরণ্যকশিপুর কথা বলতে হবে। হিরণ্যকশিপু বললে তার ভাইয়ের কথা বলতে হবে, হিরণ্যাক্ষ।
হিরণ্যাক্ষর কথা বলতে গেলে আরেকটু পিছনে যেতে হবে। পিছনে যেতে হবে শ্রীমদ্ ভাগবতম। আপনারা যাবেন একেবারে পিছনে, সেটি হচ্ছে তৃতীয় স্কন্ধে। সেখানে কি আছে? এই যে নরসিংহ অবতারে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন। কেন পৃথিবীতে ভগবান আসেন? এর উত্তর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায়ে জ্ঞান যুগিয়ে দিয়েছেন। আমরা সকলেই জানেন ভগবান কি বলেছেন। 7-8 শ্লোকে বলেছেন, যখন যখন পার্থ ধর্মের হয়ে গ্লানি, অধর্মের অভ্যুত্থান, শ্রেয় মার্গে হানি, তখন তখন আমি হই অবতার, অলৌকিক মম মায়া করিয়া বিস্তার। দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম সংস্থাপন তথা সাধুদের রক্ষণ করিবার হেতু করি মম অবতার, যুগে যুগে অবতীর্ণ হই বারবার। সংস্কৃতে কি বলেন আপনারা? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানাম সৃজামি অহম, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 4th অধ্যায় জ্ঞান যোগ, গীতা 7 এবং 8 নং শ্লোক। তাহলে ভগবান 3টি কাজ করার জন্য আসেন: দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপন। দেখেন এই যে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, একটু পেছনে যাই, খুব সংক্ষেপে আলাপ করব। এই পুরো পাঠটা আলাপ করতে 4 ঘন্টা লাগে। আমি চেষ্টা করবো 1-1.5 ঘন্টার ভিতরে শেষ করতে। একটু পেছনে যাই। শ্রীমদ্ ভাগবতমে ভগবান কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। আপনি একটু বললেন, আমি একা একা ভগবত ধামে যাবো কেন? সবাইকে নিয়ে যাব না? সবাই বলেন হরি বল। এর আসতে না, হরি বল, হরি বল। প্রসাদ পান নাই? উপহার ভাঙছে না? আসতে কেন? বলেন হরি বল। এইবার ঠিক আছে। তো বলা হচ্ছে 3য় স্কন্ধে একটু পেছনে যাই। শ্রীমদ্ ভাগবতে ভগবান কোথায় থাকেন বলেছে? বৈকুণ্ঠে থাকেন। এই যে এই বাড়িতে বা যে কোনো বড় বাড়িতে গেটে দারোয়ান থাকে, তাকে আমরা কি বলি? গেট কিপার, দারোয়ান। ভগবত ধাম বা বৈকুণ্ঠের 2 জন দ্বারপাল ছিল, গেটে থাকতো। কি নাম? জয় বিজয়। কি নাম বলেছে? জয় বিজয়। দেখেন ব্রহ্মার নাম শুনেছেন? ব্রহ্মার কয় মাথা? 4 মাথা। অ্যাকচুয়ালি ব্রহ্মার 5 মাথা ছিল, শিব ঠাকুরের 5 মাথা, শিব ঠাকুর 1 মাথা কেটে দিয়েছিলেন, সে আরেক কাহিনী। তো সেই ব্রহ্মার প্রথম পুত্ররা কারা? মানুষ পুত্র 4 জন বলা হয়। সনত, সনন্দন, নাম শুনেছেন? সনক এবং সনাতন, এই 4কে বলা হয় চতুষ্কুমার। 4 জনকে কি বলা হয়? তাদের বয়স শত শত হাজার হাজার, কিন্তু দেখতে 5 বছরের শিশুর মতো। দেখতে কেমন? তারা একবার চিন্তা করলো ভগবানকে দেখতে যাবে। ভগবান কোথায় থাকেন? বৈকুণ্ঠে। একটু গল্প করতে করতে আপনাদেরকে নিয়ে ভগবত ধামে চলে যাব। হরি বল। তো ব্রহ্মার 4 পুত্র, কয় পুত্র বলেছি? তাদেরকে বলা হয় চতুষ্কুমার। কি বলা হয়? সনক, সনন্দন, সনাতন, এরকম করে 4 জনের নাম হচ্ছে চতুষ্কুমার। তারা একদিন বৈকুণ্ঠে গেলেন ভগবানকে দেখা করতে। বৈকুণ্ঠে অনেক বিবরণ আছে, অনেক সময় লাগবে, সংক্ষেপ বলি। তো তারা গিয়েছেন ভগবানকে দেখা করতে, কিন্তু একটা একটা করে 6টা গেট পার হয়ে গেছেন। এই 4 কুমার, চতুষ্কুমার, দেখতে 5 বছরের বালক, কিন্তু বয়স অনেক আছে, 1000 বছর। তো 5 বছরের বাচ্চা কি জামা কাপড় পরে? ন্যাংটো থাকে না? তো তারা ওই রকম দিগম্বর। ন্যাংটো 7 নম্বর যখন গেটে গিয়েছে, জয় বিজয় আটকে দিয়েছে। এই তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা ভগবানের দেখা করতে যাবো। আরে সর্বনাশ, এই ল্যাংটা মানুষ যায় নাকি ভগবান দেখা করতে? তোমাদেরকে যেতে দেব না। জয় বিজয় আটকে দিয়েছে। কাদেরকে? চতুষ্কুমারকে। চতুষ্কুমারকে আটকে দিয়েছে। চতুষ্কুমার খুব রাগ করলো। জয় বিজয়, তোমরা চিনছো না আমরা কারা? আমরা ব্রহ্মার প্রথম পুত্র, একদম মানস পুত্র। অভিশাপ দেব তোমাদেরকে। এই বৈকুণ্ঠে ভেদাভেদ, কেউ ন্যাংটা হলে যেতে পারবে না। এখানে ছোট লোক, বড় লোক, গরিব ধনী ভেদাভেদ, তাহলে বৈকুণ্ঠ কেন হলো? আমরা যাবই। তো জয় বিজয় আটকিয়েছে। জয় বিজয় তো দোষ নাই, ওইখানে
আপনিও তো আটকাই দেন, পাহারাদারের গেটের তো দায়িত্বই সেটা, সে যেতে দেয় নাই। তখন অভিশাপ দিয়েছেন। অভিশাপ দিয়েছে কেন? যে যা তোরা এই বৈকুণ্ঠে থাকার অধিকার নাই, তোরা মরতে যা, অভিশাপ দিলাম। কান্না করছে জয় বিজয়। হায়রে, আমরা তাহলে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব? আমরা ভগবানের সাথে থাকতে চাই, বৈকুণ্ঠে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব? তখন কান্নাকাটি করছে। ভগবান খবর পেয়ে গেটে আসছে। কি হয়েছে, কি হয়েছে জয় বিজয়? বলে দেখেন এই কয়টা ন্যাংটা বাচ্চা, ওরা কিন্তু ব্রাহ্মণ পৈতে আছে। ভগবান বলেন ব্রাহ্মণ বৈষ্ণবকে আমি সম্মান করি, ওদের অভিশাপ দিয়েছে, অভিশাপ তোর বাদ দেওয়া যাবে না। কান্না করছে জয় বিজয়। তাহলে আমরা যে তোমার ছাড়া চলে যাব, কি আর করা, তোমাকে মরতে যেতেই হবে। একটু পরে বলি, ঘটনাটার পিছনে আরেকটা ঘটনা আছে। তখন জয় বিজয়কে অভিশাপ দেওয়া হয়েছে। তো বলছে ভগবান আমরা তোমাকে ছাড়া থাকবো কি করে? বলে কোনো অসুবিধা নাই, আমার কাছে আবার চলে আসবে। দুটো বিষয় আছে, যদি ভালোভাবে জীবন যাপন করো, মানে আমার সাথে যদি বন্ধু ভাব থাকো, তাহলে আসতে এখানে 7 জন্ম 12 জন্ম লাগে। আর যদি শত্রু হয়ে থাকো মরতে গিয়ে, তাহলে 3 জন্মে আসতে পারবে। কোনটা চাই? তোমার শত্রু হতে রাজি আছে, তবু 3 জন্মে আবার বৈকুণ্ঠে ফিরে আসবো। ঘটনাটা হচ্ছে, ভগবান সমস্ত নাটক তো ভগবানই করেন, মহাভারতে দেখেছেন, সব প্ল্যান তো ভগবানের। তিনি বিভিন্ন রকমের রস আস্বাদন করেন গোবিন্দ, যেমন বাৎসল্য রস, শক্করস, যে মা যশোদা বাৎসল্য রসে কৃষ্ণকে পেয়েছেন, বন্ধুরস, শৈকরস, দাস্যরস। তিনি অনেকদিন ধরে চাইছিলেন ভগবান একটু বীর রস আস্বাদন করবেন। বীর মানে কি? সমানে সমানে যুদ্ধ হবে। এখন ভগবানের বিপক্ষে কে যুদ্ধ করবে? সাহস করতে কেউ করবে না। তখন ভগবান একটা নাটক রেডি করতেছেন, যাতে করে ভগবানের একটা এগেনিস্ট পার্টি থাকে, তার সাথে যাতে ফাইট করে তিনি বীর রসে আনন্দ পেতে পারেন। ভগবানই প্ল্যান করছেন। এখানে জয় বিজয় একটা উপলক্ষ, সনত সনন্দন তার একটা উপলক্ষ, চতুষ্কুমার অভিশাপ দিয়েছে, যাও তোমাদের মরতে যেতে হবে। ভগবান বললেন যে তুমি বা তোমরা 3 জন্মে আমার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবে যদি শত্রু হয়ে থাকো। বলে প্রভু যথার্থ, আমরা শত্রু হতে রাজি আছি। তখন ভগবান তাদেরকে মরতে পাঠালেন। সত্যযুগে তারা জয় বিজয় 2 জন হইল, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ত্রেতা যুগে এসে হলো রাবণ আর কুম্ভকর্ণ। আর দাপর যুগে এসে হলো শিশুপাল আর দন্তবক্র। আবার একটা এক্সটেনশন আছে, এটা মহাপ্রভুর ভক্তরা আনন্দ করে বলেন যে কলিযুগে তারা আরেক জন্ম বেশি পেয়েছিল, তারা হয়েছিল জগাই আর মাধাই। হরি বল। অর্থাৎ ভগবানের বিপরীত পক্ষ। ভগবান বীররস আস্বাদন করার জন্য তাদেরকে তার প্রতিপক্ষ তৈরি করেছিলেন। সেই জয় বিজয় হয়েছে আমাদের আজকের আলোচনায় হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু কারা ছিল আগে? জয় বিজয়। তারা কে ছিল? জয় বিজয়, ভগবানের বৈকুণ্ঠের গেটের পাহারাদার, দ্বার রক্ষী। ক্লিয়ার? এইটুকুন মনে থাকবে তো। সেই একটু পিছনে যাই। হিরণ্যাক্ষ ছোট, হিরণ্যকশিপু বড়। এখানে মায়েদের জন্য, গার্জিয়ান সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। তথ্যটি বলি, বুঝতে ভালো লাগবে। তথ্যটি হচ্ছে, আমাদের সনাতন ধর্মের 10টা সংস্কার আছে। কয়টা? 10টা সংস্কার আছে। আমরা কি সেটা পালন করি? অনেকেই করি না, 2টা 3টা করি। সেদিন আলোচনা করেছিলাম আমাদের বাসায়। 10টা সংস্কারের মধ্যে একটা হচ্ছে গর্ভদান, একটা হচ্ছে পুংসবন, একটা হচ্ছে সীমন্ত উন্নয়ন, মানে 7 বক্ষণ, সীমন্ত উন্নয়ন, জাতকর্ম, তারপর অন্নপ্রাশন, নামকরণ, এই করে করে বিবাহ পর্যন্ত কয়টা সংস্কার? সবার বেলা, শুধু ব্রাহ্মণের বেলা না, পৈতা ধারণ থেকে সবকিছু সবার বেলা। তো 10টা সংস্কারের ভিতরে আমাদের মুরব্বীরা বলতেন, যখন তিসন্ধ্যা হইতো, সন্ধ্যাবেলা কি এই সময় কিছু খাইস না, কইতা নেই যে এই সময় বুধ ফেরত ঘুরে, ওই সন্ধ্যা মিলাক নইলে বিকাল বেলা, এই সময়টা ভূত প্রেত রাক্ষস ঘুরে। দেখেন কি হয়েছে। কশ্যপ মুনির নাম শুনেছেন? কাশ্যপ, আমরা অনেকেই কাশ্যপ পুত্র। কশ্যপ মুনির স্ত্রীর নাম দিতি। কি বলেছি? এরা 2 জন ছিলেন, দিতি এবং অদিতি। দিতির গর্ভে দৈত্য, অদিতির গর্ভে দেবতা। দিতি ত্রিসন্ধ্যা বেলা, যখন সময়টা খারাপ, এই সময় তার স্বামীর কাছে কামনা প্রত্যাশা করছে সন্তান। মুনি বলছেন এই সময়
গর্ভাধান সঠিক নয়, তুমি পরে চাও। খুব পিড়াপিড়ি করেছে দিতি, ভাগবতে লেখা আছে। এগুলো অনেক শিক্ষণীয়। সময় কত পুণ্যময় সময়। এই সময়টাতে খুব জোরাজুরি করে কশ্যপ মুনি সেই দিদির গর্ভে যখন সন্তান উৎপাদন করতে প্রয়াসী হয়েছেন, সময়টা খারাপ বলে তার গর্ভে দুইটি দত্তের জন্ম হয়েছে, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। পরে ভুল বুঝতে পেরেছিলেন, এই সময়টাতে কামনায় তাড়িত হয়ে স্বামীর কাছে চাওয়াটা ঠিক হয় নাই, কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে। যমজ সন্তান 100 বৎসর গর্ভে ছিল। যখন পৃথিবীতে আসবে, আসলে ঘড়ির কাঁটা খুব দ্রুত করছে, প্রভু কতটুকু সময় দেবেন আমাকে, আপনার উপর নির্ভর করছে। এখন একটু সময় দেই, একটু দেই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন, দুইটি যমজ সন্তান দিদির গর্ভে দৈত্য রূপে আসছে পৃথিবীতে, কিন্তু আমরা মনে করি যে সন্তানটা ভূমিষ্ঠ আগে হয়েছে সে বড়। হিরণ্যাক্ষ আগে ভূমিষ্ঠ হয়েছে, আসলে হিরণ্যাক্ষ বড় না, হিরণ্যকশিপু বড়। একটু বুঝিয়ে বলি, মনে করেন একটা টিউব, দুইটা মার্বেল দিয়েছেন, একটা মার্বেল ভিতরে দিয়েছেন, পরে আরেকটা মার্বেল দিয়েছেন। যখন উপর করে ঢালবেন, যেটা পরে দিয়েছেন সেটা আগে আসবে, ঠিক না? মানে যে গর্ভাধানটা আগে, সে তো সিনিয়র, সে তো পরে আসছে। এদের ভিতরে হিরণ্যকশিপু পরে এসছে, এই জন্য হিরণ্যকশিপু বড়, হিরণ্যাক্ষ ছোট। এইটি হচ্ছে তৃতীয় স্কন্ধের 19 অধ্যায়, 16, 17, 18, 19, এখানে কয়েকটি অধ্যায় আছে তৃতীয় স্কন্ধে। হিরণ্যাক্ষ ভগবান কেন হিরণ্যকশিপু হরিবিদ্বেষী হলো, এই জায়গাটা সংক্ষেপে বলে আমি এখানে চলে আসবো। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু তারা পূর্বের জন্মে কে ছিল? জয় বিজয়। পূর্বের জন্মে জয় বিজয় ছিল। তো হিরণ্যাক্ষ যখন জন্ম হলো দুই ভাই, হিরণ্যাক্ষ জন্মের পরেই একেবারে আকাশের মতো বড় দেহ, 100 বছর, বিশাল দেহ, শক্তিশালী, তার মধ্যে কেউ নাই। তখন পৃথিবী বসুন্ধরা কোথায় ছিল? প্রলয়ে যে কোনো ভাবে পৃথিবী জলমগ্ন ছিল। পৃথিবী কোথায় ছিল? জলের নিচে ডুবে গিয়েছিল। সেই জলের নিচ থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান একটি অবতার রূপ নিয়েছেন। তৃতীয় অবতার কি ছিল? মৎস্য, কূর্ম, বরাহ। আমরা কি জানি এগুলো? বরাহ মানে হচ্ছে শূকর। ভগবান বরাহ অবতার রূপ নিয়ে সমুদ্রের তীর থেকে, নিচ থেকে দাঁত দিয়ে পৃথিবীকে উঠাতে যাচ্ছেন। ওইদিকে হিরণ্যাক্ষ জন্মের পরে বিশাল বড় দৈত্য। এখন সে তার সমান লোক পায় না ফাইট করার জন্য, যুদ্ধ করার জন্য। এখন একা একা কার সাথে যুদ্ধ করবে? এই দিক যায়, এই দিক যায়। এখন দিদি তো ভয়ে আছেন, তার দুইটা ছেলে দত্ত হয়েছে। হিরণ্যাক্ষ কি করেছে? সমুদ্রতে নেমেছে। সমুদ্র তার আঁঠু জল। সমুদ্র নেমে রাগে যেন ফুসফুস করছে, নাকের থেকে শ্বাস বেড়ে সমুদ্রের ঢেউ উতাল পাতাল হচ্ছে। শেষে ঢেউয়ের সাথে গদা দিয়ে যুদ্ধ করে, মানে কোনো কাজ পাচ্ছে না তো হিরণ্যাক্ষ। এমন সময় ভগবান বিষ্ণু শূকর অবতার, মানে বরাহ, মৎস্য, কূর্ম, বরাহ। মৎস্য অবতার নিয়ে কথা বলেছি কার ভাষায়? কূর্ম অবতার দেখেছেন সমুদ্র মন্থনের যে দণ্ডর নিচে পিঠ দিয়েছিলেন। বরাহ অবতার তিনি যখন পৃথিবীকে জলের নিচ থেকে উপরে উঠালেন, এমন সময় হিরণ্যাক্ষ গদা নিয়ে এসছে ভগবানের সাথে ফাইট করতে। ভগবান তো নিজেই চেয়েছেন বীর রস আস্বাদন করার জন্য, জয় বিজয়কে দিয়েছেন। কারণ ভগবানের সাথে ফাইট, এখানে চমৎকার অনেক কাহিনী আছে। ভগবান যেরকম ধরেছেন, আবার পুশ করে বেরিয়ে গেছে, ভগবানকে গদা মেরেছে, ভগবান ভাব দেখাচ্ছেন, পড়ে যাচ্ছেন, হাত থেকে গদা জলের নিচে পড়ে গেছে। আবার নিয়ম আছে, হিরণ্যাক্ষ বলছে না, নিরস্ত্রকে মানি না, গদা আনো তারপর ফাইট হবে, খালি হয়ে মারবো না। এরকম দীর্ঘক্ষণ ফাইট হয়েছে। ফাইট হওয়ার পরে এক পর্যায়ে হিরণ্যাক্ষকে মেরে ফেলেছেন ভগবান, আর পৃথিবীকে উদ্ধার করেছেন। এই খবর পেয়েছে হিরণ্যকশিপু, তার বড় ভাই। খবর পেয়ে এত বড় সাহস, বিষ্ণু আমার ভাইকে মেরেছে শূকর অবতার করে, এর কারণে সে হয়েছে বিষ্ণু বিদ্বেষী, ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে মা কাঁদছে,
হিরণ্যাক্ষর স্ত্রী পুত্ররা কান্নাকাটি করছে। এখানে খুব চমৎকার আছে, হিরণ্যকশিপুকে বুঝাচ্ছে মাকে, মা দেখো তোমার একটি ছেলে গিয়েছে, আমি তো আছি, আর তুমি চিন্তা করো না, তোমার ছেলের হত্যার প্রতিশোধ আমি নেব, হরির বংশ আমি রাখবো না, বিষ্ণুকে আমি শেষ করে দেব। অতঃপর হিরণ্যাক্ষ প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের স্ত্রীকে সন্তানকে বুঝিয়েছেন। এই অধ্যায়ে অনেকগুলো শ্লোক আছে, আমি একটা শ্লোক বলি, বুঝতে ভালো লাগবে। সেখানে লেখা আছে, যখন হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বরাহ বা শুকর অবতারে, এই অধ্যায়ে 3য় স্কন্ধের 19 নম্বর অধ্যায়ের 38 নম্বর একটা শ্লোক আছে। আরেকদিন সময় পেলে হিরণ্যাক্ষ পুরাটা বলবো, আজকে তো সংক্ষেপ বলেছি, হিরণ্যকশিপুতে যাব বলে। সেখানে শেষের একটা শ্লোকে বলা হচ্ছে, 38 নম্বর শ্লোকে, এতন মহাপুণ্যমলম পবিত্রম ধন্যম সশস্যম পদম আয়ুশিষম প্রাণেন্দ্রিয়ানাং যুদি সজ্জবর্ধনম নারায়ণে অন্তে গৌতিরাম শ্রীণত্তাম। অর্থ কি? অর্থটা বুঝলে ভাল লাগবে আপনাদের। ভাগবত বলছে, শ্রী ভগবানের এই হিরণ্যাক্ষ বধের বৃত্তান্ত অত্যন্ত পুণ্যপ্রদ, পরম পবিত্র, ধনপদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের প্রাণ ইন্দ্রিয়ের শক্তি বর্ধন করে। যে এই পুণ্য কথা অর্থাৎ হিরণ্যাক্ষ বধের কথা একাগ্র চিত্তে ভক্তি ভরে শ্রবণ করে, তার অন্তকালে তার ভগবত গতি অবশ্যই প্রাপ্ত হয়, জীবনান্তে সে ভগবত ধামে যায়। হরি বল। মানে যে হিরণ্যাক্ষ বধের কাহিনীটি শুনবে। তো আজকে দেখেন, এমন একটি দিনে আমরা বসেছি, শুধু হিরণ্যকশিপুকে বধ করার জন্য যে নরসিংহ অবতারে ভগবান এসেছেন তাই না, আজকে কিন্তু পূর্ণিমাও লেগে গেছে। আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। জানেন কি? বৌদ্ধ পূর্ণিমা আমরা বৈশাখী পূর্ণিমা বলি, যদিও ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাস চলে এসছে। 2টা বৎসর, একটা সৌর বৎসর, একটা চাঁদের বৎসর। এটা জানেন তো, 2 রকম বৎসর আছে, একটা সৌর বৎসর সূর্যের বৎসর 365 দিনে এক বৎসর, আর চাঁদের বৎসর প্রায় 355 দিনে এক বৎসর, 30 দিন আর 22.5 দিনে মাস। এই কারণে প্রতি বৎসর যদি 10 দিন করে চাঁদের কম হয়, এর পরের বছর আরো 10 দিন, এর বছর 10 দিন, 3 বছরে 30 দিন কম হইলে একটা মাস বেড়ে যায়। এইটাকে বলে আমরা মল মাস বা পুরুষোত্তম মাস। এই কারণে বৈশাখ জ্যৈষ্ঠ আসলো বলতে হচ্ছে বৈশাখ মাসের আজকে পূর্ণিমা বলতে শুক্লপক্ষের। তো সেখানে আজকে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ আমাদের ভগবানের যে লীলা অবতারের নবম অবতার, ঠিক কিনা? বৌদ্ধ আমাদের নবম অবতার, আর দশমটা আসে না, আসবে কল্কি অবতার। তো এই গৌতম বুদ্ধের আজকে এই বৈশাখী পূর্ণিমাতে তার আবির্ভাব, বুদ্ধত্ব প্রাপ্তি, তিরুভাব একই দিনে, মানে কত পুণ্যময় দিন। তো এইভাবে আমরা ভগবান নরসিংহ অবতারে যাব সরাসরি, সময় নষ্ট না করে। তো ভগবান নরসিংহ অবতারের কাহিনীটি কত স্কন্ধে আছে বলেছিলাম, মনে আছে আপনাদের? 7ম স্কন্ধ, ভাগবতের 7ম স্কন্ধে পুরোটাকের 1ম অধ্যায় থেকে শুরু করে 10ম 11 অধ্যায় পর্যন্ত। অধ্যায় বাদ দিয়ে সংক্ষেপে বলি। এক ভাই কি নাম ছিল যে মারা গেল? হিরণ্যাক্ষ। আরেক ভাই বেঁচে থাকলো, তার নাম হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু খুব চিন্তায় পড়ল যে কি করে ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়া যায়। এইটা চিন্তা করে সে চিন্তা করলো যে তপস্যা করে আমি যদি শক্তি অর্জন করতে পারি তাহলে আমি বিষ্ণুকে বধ করতে পারবো। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যায় ব্যস্ত হলো। কার তপস্যায়? আমরা কি ব্রহ্মার তপস্যা করবো? একটু আগে মহারাজ দেখাইছেন কি করে তপস্যা করবো। আমরা সবাই বলি ব্রহ্মার তপস্যা কেমনে করছে জানেন? আমরা পারবো না এরকম। হিরণ্যকশিপু এক পায়ের না, বুড়ো আঙ্গুলের উপর দাঁড়িয়ে, এক পায়ের দাঁড়িয়ে উপর দিকে হাত তুলে এরকম ওম নমো ব্রহ্মায় নমঃ। আমরা বলি ওম নমো ব্রহ্মায় নমঃ, ওম নমো ব্রহ্মায় নমঃ, ওম নমো ব্রহ্মায় নমঃ। এই করতে করতে সে কত বছর তপস্যা করেছে? 1000 বছর। এমন তপস্যা করেছে তার মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এ যদি তপস্যা করে আমার সিংহাসন দখল করে ফেলে। দেবরাজ ইন্দ্রের
তিনি বললেন, ব্রহ্মা, নারদ, তোমরা একটু সাহায্য করো, ওর তপস্যাটা ভঙ্গ করো। তো তিনি কি করলেন, একটি পাখির বেশে গাছের ডালে গেলেন। গাছের ডালে তপস্যা করছে, ওম ব্রহ্মায় নমঃ, একাগ্র চিত্তে। পাখি গাছের ডালে গিয়ে বলতেছে, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, তার শত্রুপক্ষ আর কি। এখন আপনি মনে করেন হরে কৃষ্ণ ধ্যান করছেন মনোযোগ করে, এখন আরেকটা লোক এসে আপনার শত্রুর নাম যদি বলে, মনোযোগ থাকবে? নষ্ট হয়ে যাবে না? এখন তার শত্রু তো বিষ্ণু। তো তিনি পাখির রূপ ধরে ব্রহ্মা এসে বলছেন, ওম বিষ্ণুবে নমঃ। এটা শুনে তার ধ্যান ভঙ্গ হয়েছে। কে রে, আমার শত্রুর নাম বললো এখানে? ধ্যান ভঙ্গে বাড়িতে এসছেন। বাড়িতে আসার পরে তার চিন্তা কি আছে মাথায় খেয়াল করেন। কে বিষ্ণুর নাম বলছে, মনের ভিতরে কি তখন? কার নাম স্মরণ করছে? শত্রু ভাবেই করুক, কার নাম স্মরণ করছে? বিষ্ণুর নাম। কে বিষ্ণুর নাম করছে? আমার শত্রু বিষ্ণুর নাম কে করছে? কার এত বড় সাহস বিষ্ণুর নাম? মনের ভিতরে কিন্তু বিষ্ণু। এই করতে করতে সে বাড়িতে এসছে, এবং তার স্ত্রীর নাম ছিল কয়াদু, প্রহ্লাদের মার নাম মনে থাকবে? এই গেট পর্যন্ত থাকলেই হবে, সিঁড়ির পরে আর থাকবে না, ঠিক না মামনি? আর এটা মজার কথা সবসময় বলি, মহাপ্রভুর জীবন বিভিন্ন জায়গায় পাঠে গেলে পরে যদি জিজ্ঞাসা হয় পাঠ কেমন আছে, খুব ভালো হয়েছে, কান্না হয়েছে, হাসি হয়েছে, কত জেনেছি, কত ভালো পাঠ হয়েছে। আচ্ছা কি পাঠ হয়েছে বলে, এটা তো মনে নাই, এটা থাকে না। তো প্রহ্লাদের মার নাম কি বলেছি? কয়াদু। কিছুক্ষণ থাকলেই হবে গেট পর্যন্ত। কয়াদু মানে হিরণ্যকশিপুর স্ত্রী। তো স্ত্রীর সাথে তার মিলন হয়েছে, তার ভিতরে কি চিন্তা ছিল? বিষ্ণু। কি চিন্তা ছিল? কে আমার শত্রুর নাম বললো? বিষ্ণুর নাম কে বললো? ফলে কয়াদুর গর্ভে আসলো বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। আমরা এখানে যারা শাশুড়ি আছেন, অনেক শাশুড়ি তো আছেন, আমরা বাড়ির লোক আছে, যারা শাশুড়ি আছেন একটু মন দিয়ে খেয়াল করেন। অনেকেই যে বিষয়টা মনে করেন যে কারো ঘরে যদি বৌমা বা কোনো মা সন্তান সম্ভব হয়, তখন আমরা ঠাকুর ঘরে যেতে দেই না, গীতা ভাগবত পাঠে যেতে দেই না। কত বড় ভুল! এই সময় বেশি করে গীতা ভাগবত শুনতে হবে, ভগবানের কাছাকাছি বেশি থাকতে হবে। দুটো উদাহরণ দিলে যথেষ্ট। একটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ, আরেকটি উদাহরণ হচ্ছে অভিমন্যু। মনে আছে আপনাদের? ভগবানের বোন সুভদ্রা, অর্জুনের স্ত্রী। সুভদ্রাকে অর্জুন যখন বলছিলেন কি করে চক্রবে ঢুকতে হবে, অর্ধেক শোনার পরে ঘুমিয়ে পড়েছিল সুভদ্রা। তার গর্ভে ছিল অভিমন্যু। মা ঘুমিয়েছে, সন্তানও ঘুমিয়ে পড়েছে। চক্রবে ঢুকার নিয়ম জেনেছে, বেরোর নিয়ম জানে নাই। এই দিকে দেখেন কি হয়েছে। যখন তপস্যা ভঙ্গ করে প্রথমবারের মতো চলে এসছে, হিরণ্যকশিপু তার স্ত্রীর সাথে থেকেছে কিছুদিন। এমন সময় আবার দেবরাজ ইন্দ্ররা আক্রমণ করবে খবর পেয়ে সে তপস্যায় চলে গেছে। কোথায় গিয়েছে? তপস্যায়। মন্দরী পর্বতে। কোন পর্বতে? সেই পর্বতে গিয়ে তপস্যা শুরু, দীর্ঘ তপস্যা। ওম নমঃ ব্রহ্মায় নমঃ। এদিকে দেবরাজ ইন্দ্র চিন্তা করেছে দত্তপুরী খালি, হিরণ্যকশিপু নাই, চলো আমরা তার বাড়ি অ্যাটাক করি। হিরণ্যকশিপুর ভয়ে দেবতারা পালিয়েছিল। তারা গিয়ে কাউকে না পেয়ে কয়াদুকে নিয়ে আসে। কয়াদুকে প্রহ্লাদের মা। তো কয়াদু কিন্তু সন্তান সম্ভবা, নিয়ে আসছে। কয়াদুকে হাইজ্যাক করে রাস্তায় নারদ মুনি আটকেছেন। এই দেবরাজ ইন্দ্র, তোমার লজ্জা করে না? তুমি স্ত্রী অপহরণ করছো, তোমার কি একটু লজ্জা শরম নাই? পরস্ত্রী অপহরণ করছো। বললাম না, আমরা খারাপ কাজের জন্য না নিয়ে যাচ্ছি। ও 2 দিন পরে সন্তান প্রসব করবে। ওর বাবা হচ্ছে একটা বড় অসুর, অসুরের রাজা হিরণ্যকশিপু। অসুরের ঘরে আরেকটা অসুর হবে, জন্মিলে তাকে আমরা মেরে ফেলবো, এই জন্য নিয়ে যাচ্ছি। নারদ মুনি বলে, তোমরা কাজটা ভালো করছো না, বরঞ্চ আমার কাছে দিয়ে দাও, আমি আমার আশ্রমে নিয়ে যাই। নারদ মুনি কি করলেন? এই কয়াদুকে তার আশ্রমে নিয়ে গেলেন। কাহিনীগুলোর অনেক শিক্ষণীয় আছে। আশ্রমে নিয়ে নারদ মুনি দিন রাত ভাগবত কথা আলোচনা করেন কয়াদুর সামনে। আর শুনে কে? গর্ভস্থ সন্তান। অসুরের ছেলে কি করে ভক্তরাজ প্রহ্লাদ হলো? মা শুনেছে ভাগবত, আপনারা শুনছেন ভাগবত, শুধু আপনার জন্য নয়, আপনার সন্তানের জন্য। এগুলো বুঝতে হবে। নারদ মুনির আশ্রমে থেকে কয়াদু বড় হচ্ছে, কয়াদুর গর্ভের সন্তান বড় হচ্ছে। এদিকে হিরণ্যকশিপু তপস্যায় ব্যস্ত।
ওম নমো ব্রহ্মায় নমঃ। তপস্যা করতে করতে এত তপস্যা করেছে, ব্রহ্মা যে ঠিক থাকতে পারেন নাই, তার কাছে চলে এসছে। হিরণ্যকশিপু কি চাই, বলো কি চাও? আমি খুব খুশি হয়েছি তোমার, তোমার তপস্যায় খুব খুশি হয়েছি। এই সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায়টা হচ্ছে নারদ, যুধিষ্ঠির মহারাজ নারদকে প্রশ্ন করেছিলেন জয় বিজয়ের কাহিনীটি জানার জন্য। আমরা জয় বিজয়ের কাহিনী কিন্তু বলেছি না, সংক্ষেপে বলেছি। এই স্কন্ধের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে হিরণ্যাক্ষ বধের পরে হিরণ্যকশিপু যেভাবে গিয়ে বুঝিয়েছিল মাকে, আর তৃতীয় অধ্যায়টা হচ্ছে হিরণ্যকশিপুর তপস্যা। আমরা তপস্যা নিয়ে আলোচনা করছি। এইবার বর প্রাপ্তি, সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায় আছে। তুমি কি বর চাও? হিরণ্যকশিপু, আমার তুমি যা চাও তাই দিই, তোমার তপস্যায় আমি খুশি হয়েছি। সে বললে, প্রভু তুমি তপস্যায় খুশি হয়ে থাকো, আমাকে তুমি অমর বর দাও। ব্রহ্মা কি বললেন, দেখো বেটা, আমি নিজেই অমর না, তোমাকে কি বলে অমর দেব? তুমি অমর না মানে আমাকে অমর বর দিতে হবে, সারা পৃথিবীর মালিক হতে চাই, ক্ষমতাশীল হতে চাই। বলে যে ঠিক আছে, এই যে আজকে আপনারা কষ্ট করে আছেন নরসিংহ আবির্ভাব তিথিতে, কষ্ট করে হলেও 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বসেন। এই দিনটাতে আজকে যারা আছেন, আগামী বছর এখানে প্লাস হোক না হোক, কিন্তু মাইনাস হবে 2-4 জন, এটা সত্য কিনা? আজকে আমরা যেখানে বসছি, আগামী বছর এখান থেকে 2-4 জন পৃথিবী ছেড়ে চলে যাবে, এটা সত্য কিনা? যুগ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিয়োগ হবে, এটা সত্য। কাজে যতটুকু পারেন আজকে পবিত্র দিনে ভগবানের কথা শ্যাম সুন্দর আঙ্গনে নিয়ে যান। হিরণ্যকশিপু বলছে ঠিক আছে, আমাকে অন্য বর দেবে। ব্রহ্মা বলেন, তুমি যে বর চাও আমি দেব, তবু অমর বর দেওয়া যাবে না। হিরণ্যকশিপু খুব চালাক, সে বলে যে ঠিক আছে, আমি অমর বর চাবো না, আমাকে একটা বর দাও। বলে একটা না, তুমি যতটা চাও দেব। বলে তোমার সৃষ্টি কোন প্রাণী, কোন মানুষ, কোন নর, কোন দেবতা আমাকে হত্যা করতে পারবে না। ব্রহ্মাজি বললেন তথাস্তু। বলে আমাকে কেউ দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না। ব্রহ্মাজি বলেন তথাস্তু। বলে আমাকে মাটিতেও মারতে পারবে না, আকাশেও মারতে পারবে না। ব্রহ্মা বলেন তথাস্তু। বলে আমাকে অস্ত্র দিয়ে কেউ মারতে পারবে না, শস্ত্র দিয়ে কেউ মারতে পারবে না। অস্ত্র আর শস্ত্র তফাৎ বুঝেন? অস্ত্র কারে কয়, শস্ত্র কারে কয়? আমরা তো কথায় কথায় কইলাই অস্ত্র শস্ত্র লইছে। অস্ত্র মানে যেটা হাতে রেখে যুদ্ধ করা হয়, যেমন তলোয়ার, চাকু। আর যেটা ছুঁড়ে মারা হয়, যেমন বল্লম, ত্রিশূল, এটাকে বলে শস্ত্র। তাহলে অস্ত্র আর শস্ত্র দুই জিনিস। সে বললো কোনো অস্ত্র শস্ত্র আগে মারতে পারবে না। বলে তথাস্তু। দিনেও না, রাতেও না, মাটিতেও না, আকাশেও না, ঘরেও না, বাইরেও না, অস্ত্রেও না, শস্ত্রেও না, মানুষও না, দানবও না, ভগবান সব বর দিয়ে দিয়েছে ব্রহ্মা। এইটা শুনে হিরণ্যকশিপু মহা খুশি। তাহলে কেউ আমাকে মারতে পারবে না, আমি তো অমর হয়েই গেছি। প্রবল বিক্রমে সমস্ত ত্রিলোক দখল করে ফেলেছে তার সৈন্যবাহিনী। দেবতাদেরকে ঘাট ধরে বের করে দিয়েছে, আর যাদেরকে রেখেছে হুকুমের একেবারে দাস বানিয়ে রেখেছে, যা করতে বলে তাই করতে হয়। এইভাবে খুব কষ্টে দেবতাদের দিন যাচ্ছে, খুব কষ্টের দিন যাচ্ছে। তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে হিরণ্যকশিপুর অত্যাচার এবং প্রহ্লাদের গুণের বর্ণনা। আমরা সপ্তম স্কন্ধে আছি শ্রীমদ্ ভাগবতমের। তো সেইখানে বলা হচ্ছে, যখন হিরণ্যকশিপু শ্রী কয়াদুর সন্তান হলো নারদ মুনির আশ্রমে, সেই প্রহ্লাদকে এনে তিনি ফিরিয়ে দিলেন। প্রহ্লাদ তো রাজার ছেলে। আপনাদের মনে আছে, প্রায় মনে রাখার জন্য বলি, দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি, আর অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। মনে রাখতে কইছে না, বৃহস্পতিবার আর শুক্রবার মনে রাখতে সুবিধা। বৃহস্পতি আর শুক্রাচার্য, দেবতাদের গুরুদেব বৃহস্পতি, আর দানব বা অসুরদের গুরুদেব শুক্রাচার্য। শুক্রাচার্যের 2 জন ছেলে আছে, একদের নাম হচ্ছে অমর্ক, আর ষণ্ডর, অমর্ক, 2 জন। তো তারা হিরণ্যকশিপুর, এত রাজা, রাজা না খালি মহারাজা, দানব রাজা। হিরণ্যকশিপুর নিজস্ব একটা প্রাইভেট স্কুল আছে, ওই চাইল্ড হেভেনের মতো আর কি, বাড়ির ভিতরে একটা স্কুল আছে, এক সময় ছিল। তো ওই স্কুলের মধ্যে এই ষণ্ডর, অমর্ক 2 জন টিচার, শুক্রাচার্যের ছেলে। তাদের কাছে প্রহ্লাদকে পড়তে দিয়েছে।
এইভাবে দিন যাচ্ছে। এমন সময় যখন ছেলেকে পড়তে দেয়া হয়েছে, প্রহ্লাদ তো জন্মসূত্রেই ভক্ত, মাতৃগর্ভ থেকে শুনে এসছে ভাগবত কথা। দেখেন এটার কি গুণ। প্রহ্লাদ আরো দৈত্য, যে আরো মন্ত্রী ছেলে মেয়ে আছে, তাদের সাথে স্কুলে পড়াশোনা করছে। কিছুদিন পরে তার পিতা খবর দিয়েছেন, ছেলেটাকে নিয়ে আসো, দেখি কি শিখলো। ছেলেটাকে নিয়ে আসলেন, আসার পরে ছেলেকে কুলে বসালেন হিরণ্যকশিপু রাজা। অনেকদিন পরে হোস্টেল থেকে আসলে বাচ্চাকে আদর করবে না বাবা, আদর করে চুমুটু দিয়ে বলছে, প্রহ্লাদ, হ্যাঁ তুমি তো পড়াশোনা করছো, আচ্ছা বলো তো কি শিখেছো, তোমাকে কি শেখানো হয়েছে? বলছে, বাবা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন শ্রী বিষ্ণু। সমস্ত বিশ্বের মালিক কে? কত বড় বেয়াদব! আমার চেয়ে আমার শত্রুর নাম নেই, রাগ হওয়া স্বাভাবিক কিনা? কে শিখিয়েছে ওকে? হ্যাঁ, বিষ্ণু পৃথিবীর মালিক, আমি হচ্ছে বিশ্বের রাজা, আমার চেয়ে বড় কেউ আছে নাকি? কয় না বাবা, তোমাকে যে রাজা বানিয়েছে তিনি হচ্ছেন বিশ্বের মালিক বিষ্ণু। ডাকো, দুই টিচারকে ডাকো। সন্ধ্যার অমরককে ডাকা হলো, এই তোমরা আমার ছেলেদেরকে কি শিক্ষা দিয়েছো? মহারাজ আমরা তো এটা শিখাই না। বলে, কি শিক্ষা দিয়েছো? আবার নিয়ে যাও। শিখাবে সমস্ত পৃথিবীর মালিক হচ্ছেন হিরণ্যকশিপু। শিখাবে যে আমার চেয়ে বড় কেউ রাজা নাই। তো নিয়েছে, নিয়ে শিখায়। এখানে মজার মজার কাহিনী আছে। সেখানে ৫ম অধ্যায়ে হিরণ্যকশিপু প্রহ্লাদের বধের চেষ্টা, এই অধ্যায়ে আমরা আছি। কিছুদিন পরে দেখা গেল যে এখানে স্কুলের মধ্যে প্রহ্লাদ আরো দৈত্য সন্তানরা আছে। প্রহ্লাদ তাদেরকে বুঝাতো, দেখো সমস্ত বিশ্বের মালিক হচ্ছেন স্বয়ং বিষ্ণু, তিনি সর্বেশ্বর, তার উপরে কেউ নাই। তার কৃপা পেলে তোমার জীবন ধন্য হবে। যদি ভগবান বিষ্ণুর কাছে তুমি আত্মনিবেদন করতে পারো, তাহলে তুমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে চলে যাবে। এইভাবে ছেলেদেরকে বোঝায়, অন্য ছেলেদেরকে। তো তার বন্ধুরা বলে, প্রহ্লাদ তুমিও দৈত্য রাজার ছেলে, আমরাও দৈত্যর ছেলে, তুমি এগুলা কোত্থেকে জানলে? যে শুনেছি আমার মা ছিলেন নারদ মুনির আশ্রমে, হয়তো আমি ওইখান থেকে শিখেছি। মানে গর্ভে থেকেই ভগবত কথা শিখে এসছি। ভগবানের কত লীলা কথা মানে প্রহ্লাদে বলে আর ভক্তরা শুনে। এর ফাঁকে আরেকটি কথা বলে রাখি, শুনলে অবাক হবেন। আমাদের কলিযুগ পাবন অবতার কাকে বলে? শ্রীমন চৈতন্য মহাপ্রভুকে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু ভাগবতে লেখা আছে না, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। নন্দের ছেলে বলে যাকে ভাগবতে পাই, সেই কৃষ্ণ এই যুগে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। চৈতন্য মহাপ্রভু 48 বছর লীলা করেছিলেন। মাত্র কত বছর? 8 বছর। আমাদের কত সৌভাগ্য, মহারাজকে বলেছেন, আমি সবসময় পাঠে যেটা বলি, আমরা মামার বাড়ির লোক। আমরা কোথাকার লোক? মহাপ্রভুর মামার বাড়ির লোক। মামার বাড়ি কোথায়? হবিগঞ্জ, বাহুবল, মিরপুর, সচিয়াঙ্গন। সেই হিসাবে আমাদের গর্ব করার কথা, আমরা মামার বাড়ির লোক। তো সেই মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তার রুটিন ছিল। রুটিন মানে কখন জগন্নাথের মন্দিরে যাবেন, কখন অন্যের গৃহে যাবেন, রুটিন ছিল। তো তিনি গদাধর পণ্ডিতের কাছে গিয়ে বলতেন, এই ভাগবত কথা বলো না, শুনি শুনি। তো গদাধর বলতে, কোনটা বলবো? তুমি প্রহ্লাদ চরিত্র বলো, আর নয় ধ্রুব চরিত্র বলো। মহাপ্রভু প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র না হইলেও 100 বার শুনেছেন, অন্যটা না, ওই দুইটা। আপনাদের বাড়িতে ধ্রুব চরিত্র আলাপ করেছিলাম, পুরা ধ্রুব কাহিনী বলছিলাম। তো কেন এই দুইটা? ভাগবত বলছে মহাপ্রভু কেন এই দুইটা শুনতেন বারবার। এক ধ্রুব চরিত্র মাত্র 5 বছর বয়সে জিত করে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে জয় করেছিল, ভগবানকে পেয়েছিল কিনা? যে এরকম ভগবানকে পাওয়ার জন্য জিত থাকতে হবে, তেজ থাকতে হবে। আর প্রহ্লাদ মহারাজ শত কষ্ট সহ্য করেও ভগবানের চরণ থেকে সরে যায় নাই। এই হচ্ছে প্রহ্লাদের চরিত্র। এই জন্য মহাপ্রভু ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্রের কাহিনীটি বারবার শুনতেন। আর মহাপ্রভু যেহেতু বারবার শুনতেন, তাহলে কত পুণ্যময় কাহিনী আপনারা আজকে শ্রবণ করছেন। তো যখন দ্বিতীয়বার প্রহ্লাদকে স্কুল থেকে নিয়ে আসা হলো, 2 গুরুজি আছে ষণ্ড-অমর্ক, তাদের সামনেই এইবার প্রহ্লাদকে আবার কুলে বসিয়েছেন হিরণ্যকশিপু। বাবা
অনেক দিন নিশ্চয় গুরুগৃহে পড়েছ, এইবার তুমি কি কি শিখেছ, তোমার টিচার মানে গুরুদেব কি কি শিক্ষা দিয়েছেন, সেখান থেকে যা ভালো লাগে তোমার সেটি আমাকে বলো। বলছে বাবা এইটুকুন শিখেছি, অনাদিরাদে গোবিন্দ বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করলে তার আর কোনো ভয় নাই। হরি বল। এত বড় কথা, আবারও বিষ্ণু যে আমার শত্রু তার সম্পর্কে প্রশংসা, এইবার আর আদর না, কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ছেলেকে। প্রচন্ড রাগ করেছে হিরণ্যকশিপু, বেয়াদব, যে কিনা আমার ভাইকে মেরেছে বিষ্ণু বরাহ অবতারে, তার প্রতিশোধ নেয়ার জন্য আমি এত তপস্যা করেছে, এই কে কোথায় আছো, ওকে মেরে ফেলো, এরকম শত্রু সন্তান আমার দরকার নাই। এইটা হচ্ছে আপনার সপ্তম স্কন্ধের, আমরা আছি তৃতীয় চতুর্থ অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে এসে অসুর বালকদেরকে প্রহ্লাদ বুঝিয়েছেন, সেটা আলোচনা হয়েছে। সপ্তম অধ্যায়ে এসে মাতৃগর্ভে কি করে প্রহ্লাদ নারদ মুনির কাছ থেকে শিখেছে, সেটা সপ্তম অধ্যায়ে বলা হয়েছে। এই সপ্তম স্কন্ধের আমরা এই কাহিনীটাকে বলে এসছি। তারপরে অষ্টম যে অধ্যায়টি সপ্তম স্কন্ধের, তার নাম হচ্ছে নৃসিংহ ভগবানের আবির্ভাব, হিরণ্যকশিপু বধ এবং ব্রহ্মাদি দেবতাদের দ্বারা স্তুতি, ভগবানের যে স্তুতি। এখানে অসংখ্য কাহিনী আছে। এই ভাগবত এত বড়, মানে এতগুলো অধ্যায়, এটা 1 ঘন্টা না 4 ঘন্টা শেষ করা যাবে না। তো অন্যান্য জায়গায় হিরণ্যকশিপু পাঠ আমি 2 ঘন্টা করি, এখানে আমি 1 ঘন্টা শেষ করার চেষ্টা করছি। তো হিরণ্যকশিপু কি আদেশ দিলেন, যে আমার শত্রুকে হত্যা করো। তার শত্রুকে, তার সন্তান প্রহ্লাদ তার শত্রু। শত্রু কেন? সে বিষ্ণু ভক্ত। এই কথাটি আমরা সংসারের বেলা বলতে পারি। আমাদের সংসারে এরকম শত্রু আছে, আপনজনের শত্রু। মনে করেন এক ঘরে স্বামী প্রসাদ বুঝি, স্ত্রী আবার এইটা সেটা খেতে পছন্দ করে, এই স্ত্রীকে স্বামীকে ভালোবাসবে? তার শত্রু হবে না? খালি নিরামিষ খাও নিরামিষ খাও, কি শুরু করছে? উল্টাটাও আছে, অশান্তি। যে ঘরে হয়তো মানে স্বামী খায় স্ত্রী খায় না, স্ত্রী খায় স্বামী খায় না। আবার মনে করেন কারো ছেলে খুব আমিষার পরিবার ছিল, ছেলে হয়তো ঢাকা বা বাইরে পড়াশোনা করে, ওইখানে গিয়ে ইস্কনের পাল্লায় পড়ে, হয়তো ইয়তফোনের পাল্লায় পড়ে নিরামিষ খায়। কয়েকদিন পরে মা ফোন দিছে, ছেলে কেমন আছিস, এই কেমন দিনকার? ছেলে বলছে হরে কৃষ্ণ, মা ভালো আছে। এই হরে কৃষ্ণ কি রে? তুই আবার হরে কৃষ্ণ পাইলে কই? বলে না মা, আমি ওই ইয়ত ফোরামে থেকে এখন আমি জগন্নাথ হলে থেকে প্রসাদ খাই। সর্বনাশ, মা তার শত্রু হয়ে গেল। ঠিক না? ঘরের ভিতরে শত্রু এরকম হয়। আচ্ছা বলুন তো, এই যে পৃথিবীতে আপনি আমি আছি, আমরা ভগবানের কথা যদি মানি তাহলে আমরা সুখে থাকবো, আর না মানলে কষ্টে থাকবো। এটা সত্য কিনা? আরো সহজ করে বলি, দেশে যে প্রচলিত আইন আছে, কনস্টিটিউশন, সংবিধান, দেশে প্রচলিত আইন যদি আমি না মানি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, ঘরে আগুন লাগাই, পুলিশ আমাকে ধরবে, ধরে জেলে নিয়ে শাস্তি দেবে। এখন ভগবানের আইন কোথায় আছে বলেন আপনারা? ভগবানের আইন গীতায় আছে। কোথায় আছে? এখন গীতায় ভগবান যা বলছেন তা যদি আমরা না মানি, তাহলে আমাদের শাস্তি উচিত কিনা? উচিত। ভগবান গীতায় বলছেন, নবম অধ্যায় 27 নং শ্লোকে, বলবো? দরকার নাই বলা, বললে তোমার কষ্ট পাবেন। ভগবান বলছেন, ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি দদাসি ইয়ৎ, বলছেন ভগবান মদ অর্পণম, তুমি যা করো, যা খাও, আমাকে দিয়ে খাবে, অর্পণ করে। আমরা কয়জনে ভগবানকে দিয়ে খাই? ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জিনিস তাকে না দিয়ে খাওয়া মানে কি চুরি করে খাওয়া? ভগবান ভাগবতে বলছেন, গীতায় বলছেন, আমাকে না দিয়ে গেলে, চুরি করে খেলে তুমি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করলে। তাহলে নিজেকে প্রশ্ন করেন, এখানে কয়জন সুর আছে, কয়জন সুন্নি আছে? নিজে নিজে প্রশ্ন করেন। ভগবানেরটা ভগবানকে না দিয়ে খাই। আসলে কি ভগবানের জন্য আমরা যেন নিরামিষ প্রসাদও খাই, ভক্ষণ করি বা প্রসাদ পাই, আমরা কি ভগবানের জন্য রান্না করি? আপনারা কি বলবেন যারা প্রসাদ ভোজন করেন? ভগবানের রান্না করেন? 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 আসলে না। মনে করেন আপনার স্বামী স্ত্রী 2 সন্তান, কয়জন হলো? স্বামী স্ত্রী 2 জন, কয়জন হলো? মনে করেন 4 জন। আপনার ঘরে গোপাল আছে, কয়জন হলো? 5 জন হলো। মনে করেন গোপাল বা রাধাকৃষ্ণ 6 জন হলো। আপনি কি 6 জনের রান্না করেন না 4 জনের রান্না করেন? তাহলে ভগবানের জন্য কে রান্না করেন? আবার ভগবানের খুশির জন্য করেন না,
চিন্তা করেন উনি কি পছন্দ করে বা ছেলেটা কি পছন্দ করে। আমার ছেলেটা তো খুব কাশ্মীর পছন্দ করে, চলো কাশ্মীর রান্না করি, ভগবানের জন্য না। আবার উনি না ওনার তো ডায়াবেটিক্স, উনার যেটা পছন্দ সেটা রান্না করে ভগবানকে দিচ্ছি। তাহলে ভগবানের পছন্দ রান্না করছি না নিজের জন্য করছি? তবুও ভগবান এখানে একটু ছাড় দিয়েছেন। ঠিক আছে, তুমি যাই রান্না করো, ভাবলাম তোমার 4 জনের রান্না করছো, তবু তুমি আমাকে নিবেদন করে খাও। কিন্তু আমরা সেটা করি না এবং এই জন্য আমরা কষ্ট পাই। ভগবান শাস্ত্রে পরিষ্কার নির্দেশ দিয়েছেন, ইয়ত করোষি ইয়ত অশ্নাসি। অশ্নাসি মানে খাও, তুমি যা খাও ভগবান হচ্ছে মদ অর্পণম, আমাকে অর্পণ করে খাবে। প্রহ্লাদকে মারার জন্য লোক লাগালেন, বড় বড় দস্যুর আসলো, সেনাপতি সৈন্য বল্লম দিয়ে তীর দিয়ে। প্রহ্লাদ কি বলছে? হরিকে স্মরণ করছে, শ্রীহরি স্মরণ করছে, ওম বিষ্ণবে নমঃ। তার শরীরে যেন পিঁপড়ার মতো আঘাত লাগছে না, বল্লম ফিরে যাচ্ছে। সর্বনাশ, এত শক্তি সে কোথায় পায়? তাকে মারা যাচ্ছে না প্রহ্লাদকে? কোথায় আছে? পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে সমুদ্রে ফেলে দাও, পাথর বেঁধে বুকে। বিষ্ণুকে স্মরণ করেছে, পাহাড় থেকে ছেড়ে দিয়েছে প্রহ্লাদকে, দেখা যায় পদ্মপলির উপরে বসে আছে। মারতে পেরেছে? মত্ত হস্তির পায়ের তলে ফেলে দেওয়া হয়েছে, হাতি সুর দিয়ে তুলে পিঠে নিয়েছে, আনন্দে নৃত্য করেছে। বিষ দেওয়া হয়েছে, বিষ বক্ষণ করেছে অমৃত, চরণামৃত ভেবে। তার পিসিমা মানে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, কি নাম ছিল? হোলিকা। মনে আছে আপনাদের? বলছিলাম আর দিন, আপনারা হোলি খেলেন না? রং খেলেন, আবির আবির ফাল্গুনে, কখন? গৌর পূর্ণিমাতে। এই হুলি 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 বলেন না? এটা কোত্থেকে আসছে? হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম ছিল হোলিকা। আরেক দিকে গেছি, সময় যাবো এদিকে। হোলিকা নাম শুনেছেন? হোলিকা থেকে নাম আসছে হোলি উৎসব। যখন কোনোভাবে মারা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন সে আবার অগ্নিদেবের প্রার্থনা করে একটা চাদর পেয়েছিল, এটা গায়ে দিয়ে আগুনে ঢুকলে পুড়বে না। সে গিয়ে বলল, দাদা তোমার শত্রু প্রহ্লাদকে আমি মারতে পারবো। বলে কেমনে? যে আমি তাকে কোলে নিয়ে বসে থাকবো, তুমি আগুন জ্বালাই দিবাই, তোমার শত্রু পুড়ে মরে যাবে, আমার কিচ্ছু হবে না, কারণ আমার তো চাদর আছে। এখন হোলিকা গায়ে চাদর দিয়ে বসে আছে, তার ভাই হিরণ্যকশিপু আগুন জ্বেলে দিয়েছে, কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? আবার মারে কৃষ্ণ, উল্টোটাও আছে, কৃষ্ণ মারতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। আর শিশুপাল কি দুর্যোধন দুঃশাসন বাঁচাতে পেরেছে? তো হোলিকা চাদর গায়ে দিয়ে বসে আছে, আগুন জ্বেলে দেওয়া হয়েছে, কিন্তু আপনি তপস্যা করে যে বর পাবেন সেইটি ভালো কাজে লাগাতে হবে। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ মানে খারাপ কাজে লাগিয়েছেন প্রহ্লাদকে হত্যা করার জন্য, উল্টো আগুনে হোলিকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই জন্য কোথাও কোথাও দোল পূর্ণিমার আগে হোলিকা পোড়া হয়, চাচর পোড়া হয়, মানে ভেড়াগড় বঞ্চন জমা করে পোড়া হয়। সেটা হচ্ছে সমস্ত অশুভকে পড়ে শুভ সূচনা করা, এবং সেই হোলি থেকে নামটা আসছে হোলিকা। যা হোক, এইভাবে প্রহ্লাদকে মারার খুব চেষ্টা করে, কোনোভাবে তাকে মারা যাচ্ছে না। যখন বিষ খেয়েছে, তুই মরলি না কেন বিষকে? প্রহ্লাদ কি বলেছে? বিষ তো আমার মামা হয়। আজকে মহারাজ কথা বলেছেন যে বিষ হয় আমার মামা। বিষ আবার মামা কেমনে? যে ভগবান যদি আমার বাবা হয়, তাহলে লক্ষ্মী আমার মা, আর লক্ষ্মীর ভাই হচ্ছে বিষ। বলে লক্ষ্মীর ভাই বিষ কেমনে? যখন সমুদ্র মন্থন হয়েছিল, মনে আছে আপনাদের? সমুদ্র মন্থন এর সময় বিষ উঠেছে, ওই যে শিব ঠাকুর কণ্ঠে রেখেছে নীলকণ্ঠ, মনে আছে? বিষ উঠেছিল, ঐরাবত হাতি উঠেছিল, উচ্চশ্রবা ঘোড়া উঠেছিল, তারপরে লক্ষ্মী উঠেছিল সমুদ্র থেকে। লক্ষ্মী উঠেছিল, বিষ উঠেছিল। সমুদ্র থেকে যে লক্ষ্মী উঠে, বিষ উঠে, লক্ষ্মীর ভাই না বিষ? প্রহ্লাদ বলছে আমার ভাইটা আমি খেলে মরবো কি করে? মামা মামা। প্রহ্লাদ বলছে আমার তো মামা হয়, মার ভাই মামা। এইভাবে অনেক মজার কাহিনী আছে। কোনোভাবেই যখন প্রহ্লাদ মারা যাচ্ছে না, আমরা শেষের দিকে যাচ্ছি, কোনোভাবেই যখন প্রহ্লাদকে মারা যাচ্ছে না, তখন হিরণ্যকশিপু নিজে কি বললো? যে এইবার আমি তোমাকে মারব। সে শুধু বিষ্ণু বিষ্ণু করে এত বড় সাহস, তুমি আমার শত্রুর নাম বলছো, আমি তোমাকে বধ করব। প্রচন্ড রকম বীর বিক্রমে হিরণ্যকশিপু রেগে মেগে প্রহ্লাদকে বলল, তোর এত শক্তি কোথায়? তোর এত শক্তি কোথায়? আমার ভয়ে
বাঘে মহিষে এক ঘাটে জল খায়। হিরণ্যকশিপু বলছে আমার দেবতারা পালিয়ে গিয়েছে, সমস্ত ত্রিভুবনের মালিক আমি, আর আমাকে তুই ভয় পাস না। প্রহ্লাদ বলছে বাবা তুমিও ভয় পাবে, তার নাম হচ্ছে বিষ্ণু। আবারও বিষ্ণু, মানে তার রাগ ওঠে, বিষ্ণু নাম শুনলে রাগ ওঠে। কোথায় তোর বিষ্ণু, কোথায়? বলে সব জায়গায় আছেন, সব জায়গায় আছেন। প্রচন্ড রাগ করে হিরণ্যকশিপু বলছে এই স্তম্ভে আছে, মানে ফিলারটার ভিতরে, ফটিক স্তম্ভে আছে। বলে এর ভিতরেও আছে। আমি তো দেখতে পাই না। বলে আমি তো দেখতে পাই, তার ভিতরে হরি আছে। প্রচন্ড রেগে হিরণ্যকশিপু কি করেছে? কোথাও লিখেছে গদাঘাত, কোথাও লিখেছে পদাঘাত। গদা দিয়ে আঘাত করে স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেলেছে, ফিলারটি ভেঙে ফেলেছে। তোর হরিকে আজকে আমি মেরে ফেলবো, তারপর দেখি তোকে কে বাঁচায়। হিরণ্যকশিপু বলছে যে তোর মৃত্যু মাথার কাছে চলে আসছে, তোর আজকে মারবো, একের ছেদ করে দেব, দেখি তোর হরি কি করে রক্ষা করে। বলে আমার হরি আমাকে রক্ষা করে। বলি কোথায়? বলে এইটার ভিতরে আছে। যেই স্ফটিক স্তম্ভে আঘাত করেছে, অমনি স্ফটিক স্তম্ভের ভিতরে একটা আওয়াজ হচ্ছে, পৃথিবী কাঁপছে, এরকম গড়গড় করে আছে, এরকম বড় একটা আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে। তো হিরণ্যকশিপু তাকাচ্ছে কোন দিকে আওয়াজটা হচ্ছে, কোন দিকে আওয়াজটা বুঝতে পারছে না। এমন সময় দেখে স্ফটিক স্তম্ভের ভিতর থেকে দেখে অবাক হয়ে গেছে, এটা কি কোনো প্রাণী, কোনো পশু, সিংহ? আবার দেখে যে নিচেরটা মানুষের মতো, এটা কি কোনো মানুষ? এরকম প্রাণী করতে গেল। আর এত বড় যে ভাগবতে বলছে ভগবান নরসিংহ অবতারের মাথাটি প্রায় আকাশে লেগেছে, কিরিট মানে মুকুট এত বড়। বলা হচ্ছে এটা আপনার সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের 18 নং শ্লোকে ভগবান নরসিংহর আবির্ভূত হয়েছেন। এই শ্লোকটি আমরা পড়ি, তাহলে ভাল লাগবে। ভগবান যখন আবির্ভূত হয়েছেন সেখানে বলা হচ্ছে সুঅহম প্রিয়স্য সুহৃদ পব দেবতায়া লীলা কত্তস্তেব নৃসিংহ বিরিঞ্চ গীতা। এইভাবে বলছেন। অনুবাদটা বলি। বলছে ভাগবত আমাদের প্রিয়তম হিতৈষী বান্ধব, প্রকৃতপক্ষে আপনি সকলের পরমারাধ্য। ব্রহ্মা কর্তৃক গীত আপনার লীলা কথা কীর্তন করে আমি বড় সহজ পথে আসক্তি প্রবৃত্তি প্রাকৃত গুণ সমূহে থেকে মুক্ত হয়ে সংসারের দুর্গম পথ উত্তীর্ণ হয়ে যাব, কারণ আপনার চরণ যুগল নিবাসী ভক্ত পরমহংস মহাপুরুষদের সঙ্গ আমি প্রতিনিয়তই লাভ করব। এই শ্লোকে বলা হচ্ছে প্রহ্লাদ প্রার্থনা করছে যে ভগবান, যে তুমি এমন একটি রূপ ধরে এসে আমাকে উদ্ধার করছো, তোমার চরণ বন্দনার দ্বারা আমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাব। যখন প্রচন্ড বেগে বিশাল মূর্তি ধারণ করে হিরণ্যকশিপু আজকের দিনে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে আবির্ভূত হলেন। জয় শ্রী নৃসিংহদেব কি। ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুর সাথে ফাইট চলছে, আর দেবতারা মেঘের আড়ালে থাকে, দেখছেন, গ্যালারিতে বসে নাটক দেখছেন, যুদ্ধ হচ্ছে তো দেখছেন। হঠাৎ হিরণ্যকশিপুকে তিনি ধরেন, আবার হাত থেকে ফসকে যায়। হায় হায়, ভগবান কি তাকে মারতে পারবেন না? দেবতারা চিন্তায় পড়ে যায়। আবার যখন দেবতা জিতে যায়, এই মানে অর্থাৎ হিরণ্যকশিপুকে মারার জন্য আবার গদা মারেন, ভগবান আছাড় মারেন, এরকম আবার হর্ষধ্বনি হয়, তারা আনন্দ করে। দীর্ঘক্ষণ ফাইট হয়েছে। একবার গদা দিয়ে ভগবানকে আঘাত করেছে, তোলন নিয়ে এসছে। ভগবান অপেক্ষা করছেন সময়ের। সময়ের মানে কি? তিনি যে ব্রহ্মাকে কথা দিয়েছিলেন কখন মারবেন, ব্রহ্মার যে বর দেয়া হয়েছিল, বরটাও সত্য রাখতে হবে, অসুরকেও বধ করতে হবে। তিনি গোধূলি লগ্নের অপেক্ষা করলেন, কারণ বর দিয়েছিলেন দিনেও মারা যাবে না, রাতেও মারা যাবে না। দিন এবং রাতের যে সন্ধিক্ষণ গোধূলি লগ্ন, এই সময়টিতে অপেক্ষা করে তিনি ফাইট করেছেন। এই যে বিড়ালে ইঁদুর ধরে খেলা করে ছাড়ে আবার ধরে, এরকম ভগবান হিরণ্যকশিপুকে একবার ছেড়ে দেন, আবার কপ করে ধরেন। ধরে যে গোধূলি লগ্ন সময় এলো, তখন কি করলেন?
তাকে এইরকম ঝাপটা দিয়ে ধরে টানে হিসড়ে, এইটুকুন, মানে ভগবান তো অনেক বড়, নৃসিংহ অনেক বড়, তাকে টেনে হিসড়ে ঘর থেকে, সিংহাসন থেকে টেনে হিসড়ে ঘর থেকে নিয়ে একেবারে চৌখাটের উপরে বসলেন। কোথায় বসলেন? আমাদের মায়েরা জেঠিমারা বলতেন, এই চৌকাঠও দাঁড়াইস না, চৌকাঠও বইস না। তখন তো ছোটবেলা বুঝতাম না কেন বলতেন। এই চৌকাঠটা হচ্ছে নরসিংহদেবের আসন। এখানে কে থাকেন? নরসিংহদেব। ঘরেও না, বাইরেও না, এই জন্য চৌকাঠে দাঁড়াইতে নাই। আরে মুরব্বীরা যে বলতেন, এটার পিছনে কারণ আছে, আমরা তো বুঝতাম না। তো হিরণ্যকশিপু কে টেনে হিসড়ে নিয়ে গেলেন ভগবান নরসিংহদেব। অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, এই জন্য নর এবং সিংহ। সিংহ আমরা ইংরেজিতে কি বলি? লায়ন বলি, লায়ন বলি না? এই জন্য অনেকে বিদেশি বাচ্চারা মজা করে নরসিংহদেবকে বলে লায়ন গড। কি বলে? লায়ন গড। শেষে লায়ন গডের ছোট্ট একটা গল্প বলবো 2 মিনিটে, সত্য কাহিনী, তো যদি মনে থাকে। তো ভগবান তাকে টেনে কোথায় নিয়ে গেলেন? হিরণ্যকশিপুকে চৌকাঠের উপরে নিয়ে, মাটিতেও না আকাশেও না, তাকে এরকম থাবা দিয়ে কুলের উপরে, উড়াতের উপরে বসালেন, জঙ্ঘার উপরে। অস্ত্রেও না শস্ত্রেও না, অস্ত্রতে মারবেন না, শস্ত্রতে মারবেন না, নখ, ধারালো নখ দিয়ে ধ্বংস করলো বদনায়। তিনি কি করলেন? নখ দিয়ে। আপনারা অনেকের ঘরেই আছে, দরজার উপরে একটি নরসিংহদেবের স্তুতি মন্ত্র আছে, সেইটা যদি পাঠ করে ঘর থেকে বেরোন, আপনার কোনো বিপদ হবে না। আপনারা জানেন কিনা? ওম ঐশ্ব শ্রীমদ ভগবত, কি বলে? ওম ঐশ্ব, ওম ঐশ্ব না, ওম ভগবতে মহান নৃসিংহায় ধ্বংস করল বদনায় গৌর রূপায় বজ্রনকায় জ্বালা মালিনে মম বিজ্ঞান পস্পস মম ভয়ান বিন্দি বিন্দি মম শত্রুন বিদ্রবয় বিদ্রবয় সর্বনিষ্ঠান প্রবঞ্জয় প্রবঞ্জয় চট চট হন হন চিন্নি চিন্নি মম শত্রুন হট। এইভাবে একটি শ্লোক আছে, স্তুতি আছে, হোম পট সোহা, মানে তুমি আমার শত্রুকে নাশ করো, তাকে হত্যা করো, হত্যা করো। নরসিংহদেব প্রার্থনা করে আমরা বেরিয়ে যাই ঘর থেকে। তো এইভাবে চৌকাঠের উপরে রেখে তিনি কি করলেন? ধ্বংস কর, কি করলেন? নখ দিয়ে, অস্ত্র এবং শস্ত্র না, দিনেও না রাতেও না, ঘরেও না বাইরেও না, মাটিতে না উপরেও না, নখ দিয়ে সমস্ত। আর কি ভয়ঙ্কর রূপ ভগবান নরসিংহদেবের! তার বলা হচ্ছে ভাগবতে তাম্রবর্ণের কেশ, মানে দাড়ি সিংহের, এগুলো রক্তের ছিটা পড়ে আরো ভয়ঙ্কর হয়েছে। জিহ্বা লক লক করছে আর রাগে এরকম ফুসফুস করছে, প্রচন্ড রাগে যুদ্ধ করে। সেই হিরণ্যকশিপু আসলে কে মনে আছে আপনাদের? জয় বিজয়, ভেরি গুড, মনে আছে। ভগবান বীররস আস্বাদন করার জন্য নাটকটা করেছেন। আমরা আপাতত দেখছি যে অসুরকে বধ করেছেন, অসুরকে তো তিনি সৃষ্টি করেছেন। ওই যে সনক ঋষিরা অভিশাপ দিয়েছিল, ভগবান আনন্দ পাওয়ার জন্যই এই লীলাটুকুন করেছেন। হিরণ্যকশিপু কে যখন হত্যা করলেন, তারপর অনেক দীর্ঘ 2টা অধ্যায় আছে। সমস্ত দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলো, ধুন্দুবি বাজালো, বেরি বাজালো, বাঁশি বাজালো, কিন্নরি নৃত্য করলো, গন্ধর্বরা গান করলো। ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন, দেবতারা তাদের রাজ্যে ফিরে পাবে, কত আনন্দের কথা। এই অবস্থায় মহাকুশি চলছে, সবাই মহা আনন্দ করছে। হিরণ্যকশিপু কিন্তু অনেক বড়, ফুসফুস করছেন রাগে, পৃথিবী কাঁপছে, ধ্বংস হয়ে যাবে। কেউ তাকে থামাতে পারছে না, সবাই বলছে ওকে থামাও, পৃথিবী, কেউ ভয় পেয়ে কাছে যাচ্ছে না। লক্ষ্মী দেবী তুমি যাও, তোমার স্বামী দেবতা নারায়ণকে থামাও। লক্ষ্মী দেবীও কাছে যান নাই। ভগবান কি বলেন? শাস্ত্র কি বলে? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। পরম ভক্ত, ভক্ত প্রহ্লাদ, এইবার তুমি যাও, তুমি না গেলে ভগবানের রাগ কমবে না। নরসিংহদেবের 2টি মূর্তি দেখবেন, একটা প্রচন্ড একজন রাগের, আরেকটা দেখবেন একটা মায়া মূর্তি আছে। যেই কাছে গিয়েছে, প্রহ্লাদ তো ছোট, আর ভগবান সে আসমানের সমান বড়, নরসিংহ অবতার। এখন ছোট্ট প্রহ্লাদকে তিনি হাতে একটি দিব্য মালা নিয়ে গিয়েছে, ভগবানকে পরাবে, নরসিংহদেবকে। এখন ভক্তের হাতের মালা নিতে গেলে এত বড় থাকলে হবে? ভগবান ছোট হয়ে মাথা নাচে। দেখেন কিরকম ঘটনাটি, ভক্তের মালা গ্রহণ করার জন্য। তো প্রহ্লাদকে কুলে নিয়েছেন, তো নরসিংহ অবতার কুলে নিয়ে কত খুশি।
আদর করেছেন প্রহ্লাদকে। আমরা বাচ্চাদেরকে আদর করি কি করি? চুমুকে আদর করি, কিন্তু সিংহ আদর করেন জিহ্বা দিয়ে, এরকম করে লে লে চেটে চেটে আদর করেছেন প্রহ্লাদকে। আদর করে কোলে বসিয়েছেন। তারপরে ভগবান একটু শান্ত হয়েছে, শান্ত, প্রহ্লাদ আমি তোমার ভক্তিতে খুব খুশি আছি, তুমি একটা বর চাও। বললেন না আমার কিচ্ছু দরকার নাই, আমার তুমি একটা বর চাও, তুমি রাজা হও। বললেন তো রাজা হয়েই আছে, আমার বাবা ছিল কারণ বাবা নাই, আমি তো রাজা। এই স্কন্ধেই পরে আছে অভিষেক করানো হয়েছে যে আমি তো। লায়নগড়ের ছবি নিয়ে মেয়েটা সবসময় ঘুমাতো, খাইতো, আর লায়নগড়ের গান মুখস্থ করেছে। আমরা জানি না সবাই, নমস্তে নরসিংহায়, জানি কিনা? নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনী, প্রহ্লাদ লাদ দায়িনী, হিরণ্যকশিপুর বসহায়, হিরণ্যকশিপুর বসহায়, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নখালয়ে, ইত নৃসিংহ পরত নৃসিংহ, ইত নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাধিম শরণম প্রপদে, তব কর কমল ভরে নৌকাম, অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গ, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভক্ত বৎসল শ্রী শ্রী নৃসিংহদেব কি? তো সেই নৃসিংহদেবের ভক্ত, গড লাইনের ভক্ত মেয়েটি ভগবানকে মানে ছবিটিকে নিয়ে খেলা করে আর গান করে। একদিন হলো কি, সত্য ঘটনা, একদিন রাস্তার পাশে এসে বল খেলছে, এমন সময় বলটা চলে গেছে রাস্তায়, মানে মেইন রোডে, রোডের পাশেই বাসা। ছোট্ট বাচ্চাটি দৌড়ে গিয়েছে বলটি আনতে, বাবা কিন্তু উপর থেকে দেখছেন। বলটা আনতে গেছে, এমন সময় 100 মাইল বেগে একটি ট্রলি মানে বড় ট্রাক ওই বাচ্চাটার উপরে চলে গেছে সাঁই করে, মানে ট্রাক আর ব্রেক ধরতে পেরে না, মানে সেই বল আনতে গিয়েছে, বাচ্চাটা চলে গেছে। বাবা দৌড়ে নেমেছেন, ভাবছেন মেয়ে তো আর বাঁচার কথা না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ইমার্জেন্সিতে নিয়েছে বাচ্চাটিকে, নিয়ে এক্সরে করেছে। বিভিন্ন ডাক্তার তো আশা ছেড়ে দিয়েছেন, এত বড় একটা গাড়ি তার উপর দিয়ে গিয়েছে, নিশ্চয়ই তার হাড় গুড়া হয়েছে। এক্সরে রিপোর্ট নিয়ে গিয়েছে, নার্স ডাক্তার বলছে রিপোর্ট দাও দেখি কি হয়েছে, চিকিৎসা করব। দেখা যায় একটা হাড়ও ভাঙে না। বলে এটা কার রিপোর্ট নিয়ে আসছো? ওই মেয়ের রিপোর্টটা নিয়ে আসো। তখন নার্সে তো ভয় পাচ্ছে যে ডাক্তার বাবু ওই মেয়েরই এক্সরে রিপোর্ট। বলে না না, ওই মেয়েরটা নিয়ে আসো, একটাকে যে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান আছে ওইটাকে নিয়ে আসো। বিশ্বাস করতে পারতেছে, নিয়ে আসো, ওটা নিয়ে আসো। বলছে না ওরই এক্সরে রিপোর্ট এটা। অমা কতক্ষণ পরে বলে মেয়েটি কোথায় আছে? বলে আইসিইউতে আছে। আইসিইউ দেখা যায় বেরিয়ে সে খাটের উপরে বসে আছে কি দাঁড়িয়ে আছে। আরে সে নমস্তে নরসিংহে গান করছে। এখন ডাক্তার দেখে যে তার এক্সরেতে কোনো হাড়গোড় ভাঙে নাই, মানে একটু আঘাত পায় নাই। দেখে মেয়েটির কাঁধের এখানে কয়েকটা নখের আঁচড়। তখন জিজ্ঞাসা করেছে মেয়েটি বাবাকে যে তোমরা ঘটনাটা কি সত্য বলছো? তো হ্যাঁ, আমার চোখের সামনে মেয়েটি ট্রাকের নিচে পড়েছে। ও তো বাঁচার কথা না, হাড়গোড় তো গুঁড়ো হয়ে যাওয়ার কথা, ভেঙে একদম চুরমার হয়ে যাওয়ার কথা, কিছুই হলো না। তখন মেয়েটি নরসিংহদেবের গান হচ্ছে, বলে আমাদের বাসাতে কি তোমাদের বাসাতে কি বিড়াল পালো, কুকুর পালো? না, বিড়াল কুকুর পালি না। আর মেয়ের একটি ভগবান আছে, তার নাম হচ্ছে লায়ন গড। সে লায়ন গড পালে। ও তাইলে লায়ন গডের আচর। তো মেয়েটি জিজ্ঞাসা করতে কি হয়েছে মা তুমি বলো। বলে আমি যখন বল আনতে ট্রাকের নিচে পড়েছি, ট্রাক চলে আসছে, তখন সাই করে লায়ন গড আমাকে কুলে করে নিয়ে গিয়েছে। মানে লায়ন গড আমাকে সেই ট্রাকের সামনে থেকে কুলে করে নিয়ে গেছে, এবং ওই যে লায়ন গড কুলে করে নিয়েছে ওই নখের আঁচড় লেগেছে।
এরকম অসংখ্য সত্য কাহিনী আছে, মানে অদ্ভুত অলৌকিক কাহিনী নরসিংহদেবের। তা আপনারা কৃপা করে ভগবান নরসিংহদেবের আশ্রয় থাকবেন। আজকে আর আমরা কথা বলাই না, এখানে শেষ করব। মানে এত ভাল লাগছে যে আপনারা এতক্ষণ ধরে আছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথিতে আপনারা আশা করি আজকে রাত্রিতেও কাজে লাগাবেন, ভগবানের কথা আলোচনা করবেন, আজকে বেশি করে একটু জপ করবেন। উপবাস মানে কি? উপবাস মানে ফাস্টিং না, না খেয়ে থাকা না। উপবাস মানে নিকটে বাস। কার নিকটে? ভগবানের নিকটে, এই যে ভক্তের নিকটে, গ্রন্থের নিকটে থাকবেন। এইভাবেই আমরা শেষ করব। চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন, বৃহৎ নারদীয় পুরাণে কি লেখা আছে? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তিব্য 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 গতির অন্যতা। এই কলিযুগেই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার বলা হয়েছে। তা আমরা সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আমরা তিনবার হরিনাম করে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরি বল।